২০২৪ সালের ৫ আগস্ট ছিল দীর্ঘদিনের একদলীয় আধিপত্য, বৈষম্য ও দমন পীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐতিহাসিক বিজয়, যেখান থেকে জন্ম হয় নতুন এক রাজনৈতিক চেতনার, যা ছিল তরুণ সমাজ ও সর্বস্তরের জনগণকে এক করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের বার্তা। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে যেমন এক রাজনৈতিক বিজয় অর্জন হয়েছিল, তেমনি সাংবিধানিক শূন্যতা সৃষ্টির আশঙ্কাও তৈরি হয়। বিজয়ের আনন্দে যখন মাতোয়ারা পুরো দেশ, কোথাও কোথাও তখন লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। উদ্ভূত পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও হয় বিশেষ বৈঠক। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারামুক্ত হয়ে সব রাজনৈতিক দলের ঐক্যের প্রতীক হয়ে ওঠেন। নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কোন প্রেক্ষাপটে কোটা সংস্কার আন্দোলন রাজনৈতিক রূপ নেই প্রশ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই দুই উপাচার্যের কাছে। 15 বছরের যে একটা জুলুম, অত্যাচার, পদে পদে মানুষের প্রতি অবিচার, অন্যায়, এগুলো মানুষ সীমা ছাড়িয়ে গেছিল। মানুষের মধ্যে জিনিসটা দারুণভাবে মানুষকে উত্তেজিত করে ফেলেছিল। স্বতঃস্ফূর্ত গণজাগরণটা মূলত ওই ঐক্যের পাটাতনটি ব্যবহার করেছে এবং এই তারুণ্যের শক্তি সামনে থাকার কারণে তারা এবারে আশা রাখতে পেরেছে। অভ্যুত্থানটি, যেটাকে আপনি অন্য অর্থে গণজাগরণ বলতে পারেন, সেটি তার নিজস্ব রূপ পরিগ্রহ করেছে। তারা বলেন এই কৃতিত্ব কোনো একক দলের নয়, বরং সবার। জুলাইয়ের প্রত্যাশার চাপ অনেক বেশি, তাই এই চেতনাকে ধারণ করেই গড়তে হবে আগামীর সুন্দর বাংলাদেশ। তারুণ্যের শক্তির সাথে মোকাবেলা, সার্বক্ষণিক কনফ্রন্টেশনে না যেয়ে তাকে সম্মানের সাথে কিভাবে এই শক্তিকে ভালো কাজে ব্যবহার করা যায় সেটি করা, আর তার যে শক্তি আছে এটা প্রমাণিত। অতটুকু যদি আমাদের ঐক্যমত্য থাকে এবং সেটাকে যদি আমরা ধরে নিই যে এটা জুলাইয়ের স্পিরিট, জুলাইয়ের মূল সুর, সেটিকে আমরা এখন বাস্তবায়নের চেষ্টা করছি, তাহলে এটা ঐক্যতা ধরে রাখা সাংঘাতিক আমাদের জন্য দরকার। এত ডিটারমিনেশন, কারেজ প্রদর্শন করে সবাইকে একত্রিত করে, এটা তো বললাম যেটা ওয়ান্স ইন এ ব্লু মুন, এটা তো সহজে দেখা যায় না। তো সেটা একটা যে ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্টটাকে সম্মানের চোখে দেখতে হবে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।